নমস্কার। এই বৃষ্টিমুখর দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই বৃষ্টির দিনে বাঙালির সবথেকে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি। তো আজকে মার কাছে বলায় মা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারপরে অনেকবার করে বায়না করায় মা আজকে খিচুড়ি করে দিতে রাজি হলো। যদিও ভিডিওটা আজকের নয়, ভিডিওটা ছিল গত শনিবারে। যে কোনো ধরনের খিচুড়ি খেতেই আমার খুব ভালো লাগে, তবে নিরামিষ সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি আমার সব থেকে বেশি ভালো লাগে। তো প্রথমেই খিচুড়িটা মা তৈরি করার জন্য চাল আর ডাল নিয়ে নিয়েছে। এবার ডালটাকে ভেজে নিয়েছে সুন্দরভাবে, যতক্ষণ না সুন্দর সেন্ট বেরোয় ততক্ষণ অবধি ভাজতে হবে। একটা হাঁড়িতে জল দিয়ে সেই জলটা গরম হতে দিয়ে দিয়েছে। ওদিকে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, তার জন্য চালটা মা ভালো করে ধুয়ে নিচ্ছে। যদিও তোমরা সবাই খিচুড়ি রান্না করতে জানো, তবুও আমাদের বাড়িতে কেমনভাবে খিচুড়ি তৈরি হয় সেটা শেয়ার করার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা। এই জলটা গরম হওয়ার পরেই এর মধ্যে চালটাকে দিয়ে দিতে হবে। যদিও হাতে টাইম না থাকলে খিচুড়ি যে কোনোভাবে তৈরি করা যায়, এত গরম করারও প্রয়োজন হয় না, যে কোনোভাবে দিয়ে দিলেই হয়ে গেল। এবার যেহেতু আমি ভিডিও করছি, তো স্পেশালভাবে একটুখানি তৈরি করা। তো দেখো ভাতে ফেনা উঠেছে, তো সেই ফেনাগুলোকে ফেলে দিতে হয়। এই ফেনাটা খাওয়া খুব খারাপ। এই ফেনা, চাল ডাল যে কোনো ফেনা উঠলেই সেটাকে হাতা দিয়ে ফেলে দিতে হবে। এবার এই ভাতটা দেখে নিচ্ছে যে কতটুকু হলো, তো ওদিকে ডালটাকেও ধুয়ে নিতে হবে। আমরা সবসময় যে কোনো ডাল গরম জল দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে খাই, কারণ ডালের মধ্যে অনেক সময় পাউডার থাকে, তো সেটা তো ঠান্ডা জলে ধুলে ডালটা সেদ্ধ হতে চাইবে না, তো হালকা গরম জলে সেই ডালটাকে ধুয়ে নিতে হয়। তো ডালটাকে ধুয়ে নেওয়া হলো। এবার এই ডালটাও চলে যাবে এই ভাতের হাঁড়িতে। তো আস্তে আস্তে এই ডালটাও সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে সবজির পালা। সবজির খিচুড়িতে সাধারণত অনেক ধরনের সবজি দিলে খেতে ভালো হয়, কিন্তু বৃষ্টির দিনে বাইরে বাজারে যাওয়া সম্ভব না, আর ঘরেও তেমন সবজি ছিল না। তো আলু আর কুমড়ো ছিল, মা সেটাকেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার এই ধোয়া সবজিটাও চলে যাবে ভাতের হাঁড়িতে। এবার হচ্ছে লঙ্কা দেওয়ার পালা। তোমরা আবার এতগুলো লঙ্কা থেকে ভয় পেও না, আমরা ঝালটা একটু বেশি খাই বলে লঙ্কাটা একটু বেশি করে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিল নুন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার খিচুড়ির সাথে তো কিছু একটা চাই, তো খিচুড়ির সাথে আমার সব থেকে ভালো লাগে বেগুন ভাজা। তো বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার নুন হলুদ চিনি আগে থাকতে মাখিয়ে রাখতে হবে। তো নুন হলুদ চিনি মা আগে থাকতে মাখিয়ে রাখছে। এই নুন হলুদ চিনি যদি আগে থাকতে মাখিয়ে রাখা হয় অন্তত 5-10 মিনিট আগে, তাহলে বেগুনটা ভাজার পর বেগুনটা কিন্তু অনেক নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এবার খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য একটু আদা লাগবে। তো আদাটাকে ছোট করে পিস করে ছুলে নিয়ে এবার আদাটাকে ঘষে নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে একটা পেস্ট তৈরি হবে, একটু হলুদ জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে। তো এটা হচ্ছে খিচুড়ির মধ্যে আগে থাকতেই দিয়ে দেওয়া হবে। আগে থাকতে বলতে খিচুড়িটা একটু সেদ্ধ হওয়ার পর। তো খিচুড়িটা একটু সেদ্ধ হয়ে গেছে, তো এখন এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। যদিও দলা থাকবে না জল দিয়ে মেশানোর জন্য। এবার দেখে নেওয়া হচ্ছে যে খিচুড়িটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, খিচুড়িটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এই খিচুড়ির হাঁড়িটা এবার সাইড করে রেখে একটা কড়াই বসিয়ে দেওয়া হবে। খিচুড়িটা ফোড়ন দেওয়ার আগে ওই যে ভাজাভাজিগুলো খিচুড়ির সাথে খাবো সেটা করে নেওয়া হবে। এই বৃষ্টির ওয়েদারে বোধহয় এই পাঁপড়গুলো ড্যাম খেয়ে গেছে, ঠিক আমাদের মতো। আমাদের যেমন বৃষ্টির ওয়েদারে ঘরে আমরা ড্যাম খেয়ে বসে আছি, তেমন এই পাঁপড়গুলো ড্যাম খেয়ে গেছে, পাঁপড়গুলো ঠিকঠাক ফুলছে না। তো তবুও যেটুকু ফোলে ওইটুকু দিয়েই কাজ চালাতে হবে। তবে এই চাকা পাঁপড়গুলো না ফুললেও খেতে কিন্তু দারুণ ছিল। এবার খুঁজে খুঁজে মা চাকা পাঁপড়ের বদলে হৃদয় পাঁপড় বার করেছে, হার্ট পাঁপড়। তো এটা কিন্তু বেশ ভালো ফুলেছে। আমরা ঘরে ড্যাম খেয়ে বসে থাকলেও আমাদের মন কিন্তু বেশ ফুরফুরে থাকে, তাই আমাদের মনের মতো এই পাঁপড়টাও কিন্তু বেশ ফুরফুরে, এই জন্য ভালো ফুলেছে। তো এই দুটো ভাজার পরে এবার হচ্ছে বেগুনটা ভেজে নেবে। জন্য কড়াইয়ের তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। এবার একে একে সব বেগুনগুলোই মা কিন্তু ভেজে নেবে। বেগুনগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে লাল করে ভাজা হওয়ার পরে বেগুনটাকে এবার নামিয়ে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে যেই তেলটা রয়েছে এই তেল দিয়ে খিচুড়িটা ফোড়ন দেওয়া হবে। তো ফোড়নে প্রথমেই তেজপাতা,
তারপরে ওই যে আমরা বললাম অনেক ঝাল খাই, তো ভোরে ভোরে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার এই দুটোকে একটু ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। এবার এই 5 ফোড়নটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা বাটাটা। তো আদা বাটা দেওয়ার পরে ফোড়নটাকে আবার ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এবার এই ফোড়নটা ওই খিচুড়ির হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হবে। তার আগে খিচুড়িটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হবে। খিচুড়িটা একটুখানি গরম হলেই এর মধ্যে কড়াইটা ঢেলে দেওয়া হবে। কড়াইটা না, কড়াইয়ের মধ্যে থাকা মশলাটা। এবার ভালো মতো এটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো মতো মেশাতে হবে যাতে নিচের দিকটাও ভালো মতো মিশে যায়। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নইলে কিন্তু নিচটা তলায় লেগে যেতে পারে। তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প করে চিনি, একটু গরম মশলার গুঁড়ো, আর একটা জিনিস যেটা আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে ঘি। তো এইগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গেল। খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে সেটা ভেবেই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? অতি সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এটা টিউটোরিয়াল ভিডিও না কোনো, শুধুমাত্র আমাদের কেমনভাবে শনিবারের খিচুড়িটা তৈরি হয়েছিল সেটাই শেয়ার করা। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা, হাট পাঁপড় আর চাকা পাঁপড় দিয়ে আমি আমার থালাটা রেডি করে নিলাম। তো তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।